হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমার মেয়েটারে নিয়ে খুনসুটি করতেছি আর পিছনে আমার ছেলেটা ওই যে আতা ফল ওইটা দেখাইতেছে, বলতেছে আম্মু ওইটা তোমার ভিডিওতে দেখাও। তো আমি বলছি না, কালকের ভিডিওতে দেখাইছি, আজকে আর দেখাবো না। তো সকালে নাস্তা করতেছিলাম, আজকে হচ্ছে রুটি, আলু ভাজি আর কালকের একটু মুরগি তরকারি ছিল ওইটা, তো ওইটা দিয়ে খাইতেছি। আর আজকে মানে শর্টকাট নাস্তা খেয়ে ফেলছি আর কি। এতটা নাস্তা খাইতে খাইতে লং ভিডিও করি নাই, কারণ হচ্ছে আমার মেয়েটার জন্য কয়েকটা জামা কাটবো, আমার জন্য কয়েকটা জামা কাটবো। তো এখন তো অনেক গরম পড়ছে, সকাল সকাল একটু ঠান্ডা থাকে, এই জন্য সকালে নাস্তাটা খেয়ে আমার মেয়েটার জন্য একটা জামা কাটছি, আমার জন্য জামা কাটছি আর কি। আমি তো নিজে টেলার, আবার দোকানও খুলতে হয়, সেই জন্য আর কি এত সময় থাকে না। তো আজকে এক জায়গায় গেছিলাম, এই জায়গাটা এত সুন্দর, মানে পুরো একটা মাঠ, চক আর কি, চক, পুরো একটা মাঠের মধ্যে গেছিলাম। আমাদের আমাদের এদিকে চান্দিনাতে মাঠও বলে, কেউ জমি বা পাথর বলে, পাথর এরকম বলে। তো ওইখানে গেছিলাম, এটা হচ্ছে আমাদের হারং দক্ষিণপাড়া ঠাকুরপাড়ার সাথে। ওইখানে গেছিলাম, আমাদের একটা ভাড়াটিয়া আপু জায়গা কিনবে, সেই জন্য ওইদিকে গেছিলাম। তো এত সুন্দর জায়গাটা, তো যাই ওইখান থেকে দুটা ভুট্টা নিয়ে আসলাম। জমির মালিক দাঁড়ায় আছে ভুট্টা গাছের সামনে, তো বললাম দুটা ভুট্টা দিবেন, ঠিক আছে নেন। তো ওনারা তো ভিডিও করে অভ্যস্ত না, এই জন্য ওনার ভিডিওটা আনতে পারে না, তো দুটা ভুট্টা নিয়ে আসলাম। আর ওই জায়গাটা দেখতে গেছিলাম, আমার ভাড়াটিয়া আপু কিনবে, তো ওইখানে এই 12% জায়গা, তো উনি কিনলে 3 শতক 4 শতক 5 শতকের বেশি কিনবে না। তো আমি ভাবলাম যে দেখি জায়গাটা, দেখি তাইলে জায়গা তো কিনা রাখলে ভালোই, দরকার হলে একটু লোন টোন করেও কিনা রাখবো, সমস্যা কি। তো ওনারে নিয়ে জায়গাটা দেখতে গেছিলাম, আমার 2 ভাড়াটিয়া নিয়ে, এই যে অটোর মধ্যে ছিল। তো এই তো দুপুরের খাবার, ডাল, তারপরে হচ্ছে গুঁড়া মাছ দিয়ে, আম দিয়ে, আর হচ্ছে মুরগি দিয়ে, আলু দিয়ে আর কি। তো আমার মেয়েটা কত দুষ্টামি করতেছে। তো এখন তো ওরে আলাদা দিয়েই খাবার, আলাদা দিলেও ওই আমার খাবারের সময় আমার সাথে আইসা বসতে চায়, বা আমার প্লেটের থেকে এটা ওইটা নিতে চায়, এরকম আর কি। ওই তো ছোট মানুষ, তো ওই কত কিছু জিজ্ঞাসা করতেছে পাশের থেকে, আম্মু এটা না, আম্মু এটা না, আম্মু এটা করো, তারপরে আমার মুরগির রান আরেকটা দাও, মানে কত কিছু বলতেছে। তো ওর সাথে সাথে তো কথা বলা লাগে, কারণ বাচ্চাদেরকে তো প্রাইভেসি দেওয়া উচিত। বাচ্চাদেরকে আমি ভালো একটা কিছু বললে আমার বাচ্চারা আমাকে একটা ভালো কিছু ব্যাক করবে, আর আমি যদি একটা ধমক দিয়ে কথা বলি, একটা নোংরাভাবে কথা বলি, বাচ্চাও আরেক সময় আমাকে এইভাবে ধমক দিয়ে কথা বলে, নোংরাভাবে কথা বলবে। সেই জন্য আমাদের পুরাটা ফ্যামিলি, আমরা বাচ্চাদেরকে অনেক কেয়ার করি, পুরাটা ফ্যামিলি বাচ্চাদেরকে আমরা অনেক কেয়ার করি, মানে বাচ্চা ছাড়া আমরা কিছু বুঝি না। অনেক মানুষ তো আছে বাচ্চাদেরকে একটু অবহেলা করে, আমরা এরকম না। যেমন এই যে আমার আমার তো ভাইয়ের ছেলে মেয়েরা আছে, কিন্তু তাও আমার ছেলেটাকে বেশি ভালোবাসে, কারণ ওর বাবা থেকেও নেই, একসময় বলবো ভিডিওতে অনেক কিছু। তো এই জন্য আমার ছেলেগুলারে অনেক ভালোবাসে, আর আমি তো আমার আব্বুর বাসায় থাকি। তো এই অবস্থা আর কি। তো কে কোথায় দেখা দেখতেছেন, আর আমার খাবারগুলা কেমন হয় আসলে মনে কিছু করবেন না, আমি তো নতুন ভিডিও করি, আমি এত কিছু রং করতে পারি না। অথচ শিখে যাব, দেখতে দেখতে শেখার কোনো শেষ নাই, শিখে যাব বড় আপুদের কাছ থেকে দেখা, বা যারা ভালো কন্টেন্ট ক্রিয়েটার তাদের কাছ থেকে দেখা শিখে যাব। কিন্তু এখন তো আর বেশি একটা পারি না, যাই পারি তাই দেখানোর চেষ্টা করি আর কি। তো কে কোথায় থেকে দেখতেছেন, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো না লাগলে তো কিছু করার নেই। তো কারমেঙ্গা মোষটা এত জাল ছিল, মানে কামড় দিয়ে আমি শুধু মানে ভাতের উপরে ভাত খাইতেছি, মানে ঝালটা যাওয়ার জন্য পানি খাইতেছি, মানে কি অবস্থা। মরিচটা অনেক ঝাল ছিল, তো জাল ছাড়া তো আমি খাইতেও পারি না, মানে আগের থেকে জাল ছাড়া আমার মুখে এত একটা রুচি আসে না, খাবারটা কেমন পানসা পানসা লাগে, মানে ভর্তা টর্তা খাইতো অনেক ঝাল খাই, ঝাল পছন্দ করি। তো সেই জন্য মানে ঝাল খাইয়ে একবার অস্থির হয়ে গেছিলাম আর কি, পানি খাইতে খাইতে অস্থির।